হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সৌরদীপ দত্ত। আজকের নতুন একটা হেলথ টিপস দেব আপনাদেরকে। যেটা বলবো সেটা হচ্ছে, বেসিক্যালি অনেকেই স্মোকিং করেন। স্মোকিংটা কিন্তু ভেরি ইনজুরিয়াস ফর আওয়ার হেলথ। তো আরেকটা জিনিসও আছে যেটা কিন্তু স্মোকিংয়ের সমান সমানই কিন্তু ইনজুরিয়াস। সেটা হচ্ছে আর কিছুই না, আমাদের হচ্ছে প্রলং সিটিং। আমরা যে এখন যে অনেকক্ষণ বসে বসে থেকে কাজ করি বা এই করি, তো এক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু পশ্চারটা কিন্তু আলটিমেটলি খারাপ হয়ে যাচ্ছে, এবং এখান থেকে নেক পেন হচ্ছে, শোল্ডার পেন হচ্ছে, এবং ব্যাক পেন, এবং থোরাসিক রিজনে অর্থাৎ পিঠে ব্যথা এরকম পেন হচ্ছে। তো এরকম সমস্যাটা অনেক সময় আমরা কিছু এক্সারসাইজ করলে পারে বা কিছু নিয়মিত কিছু অভ্যাস করলে পারে কিন্তু অনেকাংশে আমরা ভালো থাকতে পারি। যেমন খুব সিম্পল একটা এক্সারসাইজ আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে চিনটাক এক্সারসাইজ। ঠিক আছে, কিছুদিনে জাস্ট চিনটাকে আপনার টাইট করলাম, ছেড়ে দিলাম, টাইট করলাম, ছেড়ে দিলাম, টাইট করলাম, ছেড়ে দিলাম। এরকমভাবে 10 টাইমস আমরা চিনটাক এক্সারসাইজ করতেই পারি যে কোনো টাইমে। ধরুন আমরা যদি টানা যদি প্রলং যদি 30 মিনিটস টু 1 আওয়ার যদি বসে থাকি, তো সেই সময়টা আমরা একটুখানি এইটা একটু করে নিয়ে তারপরে আমরা 2-3 মিনিট একটু হাঁটাহাঁটি করলাম বা একটু দাঁড়ালাম, এরকমভাবে করে আবার যদি বসি অনেকটা বেটার হয়। আরেকটা হয় শোল্ডার ব্লেড এক্সারসাইজ, অর্থাৎ কিনা আমাদের ব্যাক সাইড মানে হাত দুটোকে সামনের দিকে নিয়ে জাস্ট ব্যাক সাইডটাকে এরকমভাবে টেনে এরকমভাবে করা। সেই আমি পরবর্তী ক্ষেত্রে এটা একটা ভিডিও, শোল্ডার ব্লেড এক্সারসাইজ একটা ভিডিও দেবো আপনাদের জন্য। তো এটাও করা যেতে পারে, চিনটাকের সঙ্গে সঙ্গে এটাও করা যেতে পারে। এটা একটা করা মানে খুব ভালো এক্সারসাইজ হয়। চিনটাক বলতে গিয়ে আমার একটা মনে পড়ে গেল, সদ্য ফুটবল বিশ্বকাপ শেষ হলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন ফুটবল বিশ্বকাপ। তো সেখানে হচ্ছে আর্লিং হালান্ড বলে নরওয়ের একজন প্লেয়ার ছিলেন। উনি যখন দৌড়াচ্ছিলেন, আমি অনেক সময় দেখছিলাম উনি সেই এরকমভাবে ঘাটটাকে পুরো টেনে নিয়ে উনি দৌড়াচ্ছিলেন এরকমভাবে। তো এটা বেশ ভালো লেগেছিল। তো বেসিক্যালি উনি চিনটাকে এক্সারসাইজ করতে করতেই দৌড়াচ্ছিলেন এইটা। ও আরেকটা বলবো সেটা হচ্ছে ব্যাক স্ট্রেচ। ব্যাকটাকে যতটা সম্ভব স্ট্রেচ করার চেষ্টা করবেন। এটাও হলে পরেও আপনার ব্যাকটা অনেকটা, ব্যাক মাসেলগুলো অনেক রিলিফ থাকে এবং পশ্চার কিন্তু অনেকাংশে ভালো থাকে। আর কোনো সমস্যা হলে পারে ওপরে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, তো সেই নাম্বারে, যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কারণ কলে সবসময় আমি হয়তো অ্যান্সার দিতে পারি না। তো হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের কোনো কোশ্চেন অ্যান্সার বা কোয়ারিজ, সেগুলো কিন্তু আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দেওয়ার। এবং কোনো সমস্যা হলে পারে, অল্প সমস্যা হলে পরেও নির্দ্বিধায় চলে আসতে পারেন আমার ক্লিনিকে। ওকে, থ্যাংক ইউ।